কিন্তু রব্বুল ইজ্জত তিনি কোরআন নাজিল করার সাথে সাথে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আরে আমি যেই কোরআন নাজিল করেছি এর ভেতরে বিন্দু মাত্র সন্দেহ নেই, বিন্দু মাত্র ভুল নেই। সেই কোরআন নাজিলের আজ প্রায় 1450-1500 বছর হয়ে যাচ্ছে, কেউ এই কোরআনের বিন্দু মাত্র ভুল গেছিল। এজন্য শিখেছে যে নিজে নিজে যাতে পড়ে এটাকে রিসার্চ করতে পারে। কেন দুনিয়ার মানুষ তার দলের হলে হয়তো এই কোরআন সম্পর্কে ভুল বুঝিয়ে দিতে পারে, মুসলিমের কাছে জিজ্ঞাসা করলে সে হয়তো পক্ষপাতিত্ব করতে পারে। এজন্য তিনি নিজেই জীবনের শেষ বয়সে এসে আরবি শিখলেন এবং কোরআন রিসার্চ করলেন। তিনি কোরআন রিসার্চের তার প্রেক্ষাপট কি? কোরআন রিসার্চের প্রেক্ষাপট ছিল যে ফেরাউনের যে লাশ, এটাকে পরীক্ষা করার জন্য মিশর থেকে নিয়ে যাওয়া হয়েছিল। যাদেরকে যেই পরীক্ষা করার যে বোর্ড ছিল তার ভিতরে মরিস বুকাইলি অন্যতম ছিল। এই বিজ্ঞানী যখন দেখলো এই লাশটা অন্য লাশের মতো নয়, অন্যান্য মমির মতো নয়, অন্যান্য মমিগুলো এমনি এমনি জ্বলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, গন্ধ বের হচ্ছে, সেগুলোকে ওষুধ দিয়ে সংরক্ষণ করতে হয়। কিন্তু কেন ফেরাউনের এই লাশটি কোনো মেডিসিন দেওয়া ছাড়াই অক্ষত থেকে গেছে? তিনি জানতে পারলেন এ ব্যাপারে কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভেতরে এই কথা বলা আছে। আজ গবেষণার মধ্যে তিনি গবেষণা করে যা পেয়েছে, তিনি কোরআন রিসার্চ করে দেখতেছে, তা অনেক আগেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ডাক্তার মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে এই কোরআন শাশ্বত, এই কোরআনের মধ্যে ভুল থাকতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা যদি কসম করেন তো এটা কোরআনের কোনো দুর্বলতা নয় যে কোরআনের মধ্যে হয়তো ভুল রয়েছে, কোরআনের কথাকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা কসম করছেন। না না, আল্লাহ তাআলা কোরআনের কথা শক্তিশালী করার জন্য কসম করেন নাই। আল্লাহ তাআলা কসম করেছেন, আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করেছেন ওই জিনিস দামি জিনিস, ওই জিনিস মূল্যবান জিনিস, এইটা বোঝানোর জন্য রব্বুল ইজ্জত কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আল্লাহ তাআলা কসম করেছেন। যে সমস্ত বিষয়ের উপরে কসম করেছেন তার একটি হলো ওয়াল আসর, সময়ের কসম। একটি হলো সময়ের কসম। কেন? সময় হলো এমন এক দামি জিনিস, যারা এই সময়ের কদর করেছে, যারা এই সময়কে মূল্যায়ন করেছে, তাদের জীবন দামি হয়ে গেছে। কিন্তু যারা এই কোরআনকে, যারা এই সময়কে মূল্যায়ন করেনি, তারা পিছনে পড়ে গেছে। আমরা ওই তাফসিরে যাওয়ার পূর্বে একটা মাসালা শিখে যাব, একটা মাসালা শুনে যাব। সেটা হলো যে আমরা মাঝে মাঝেই আমাদের মা বাবার নামে কসম করি, কেউ কেউ সন্তানের মাথায় হাত দিয়ে কসম করি, অর্থাৎ গায়রুল্লাহর নামে আমরা কসম করি। গায়রুল্লাহর নামে কসম করা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কি বলে? কোরআন এবং সুন্নাহ কি বলে? কোরআন সুন্নাহের আলোকে আমরা জানতে পারি গায়রুল্লাহ নামে কসম করা নাজায়েজ, হারাম। অর্থাৎ আল্লাহ ভিন্ন কারো নামে কসম করা যাবে না, আল্লাহ ভিন্ন কারো নামে কসম করা যাবে না। যেরকম তিরমিজি শরীফে 1535 নম্বর হাদিসের ভেতরে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم
মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে, আল্লাহ ভিন্ন অন্য কারো নামে কসম করে, সে ফাকাদ আশরাকা, সে শিরক করল। উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন এই শিরক হলো শিরকে আসগর। সেজন্য কখনোই গায়রুল্লাহর নামে কসম করা যাবে না, মা বাবার নামে কসম করা যাবে না, আল্লাহ ভিন্ন কারো নামে কসম করা যাবে না। কসম যদি করতে হয় তাহলে সে যেন ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, সে যেন আল্লাহ তাআলার নামেই কসম করে অথবা চুপ থাকে। কসম করলে যেন আল্লাহর নামে করে, তা যদি না করে তাহলে যেন চুপ থাকে। সেজন্য আমাদের খুব খেয়াল রাখা দরকার। আমাদের গ্রামগঞ্জে মা বোনদের অনেক দেখা যায় এই ব্যাপারে, মা বোনরা খুব এগিয়ে, কিছু একটা হলেই সন্তানের নামে কসম করে ফেলে, স্বামীর নামে কসম করে ফেলে। না, আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো নামে আমরা কসম করব না ইনশাআল্লাহ আজিজ। আসেন আমরা সংক্ষিপ্ত তাফসীরের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা যে সময়ের কসম করেছেন, কেন? কারণ হলো সময় হলো অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মূল্যায়নের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন, অনেক হাদিস বর্ণনা করেছেন, অনেক হাদিস বলে গিয়েছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 5 জিনিসকে কদর করতে বলেছেন। বলেছেন তোমরা 5 জিনিসকে কদর করো 5 জিনিস আসার আগে। 5টা সময়ে তোমরা অবতীর্ণ হওয়ার আগে তোমরা 5টা জিনিসকে কদর করে দেখো। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সেই 5টা জিনিস শুনব, নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিব। আমি কি সেই 5 জিনিসকে কদর করছি, নাকি আমার জীবনেও সেই 5 জিনিসের প্রতি কদর হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সর্বপ্রথম যে প্রকারটি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমরা 5 জিনিসকে 5 জিনিস আসার পূর্বে কদর করো। 5 জিনিসে 5 স্থানে পৌঁছানোর পূর্বে ওই 5টা জিনিসকে গুরুত্ব দিও। তার ভিতরে সর্বপ্রথম যেটা, সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমরা তোমাদের যৌবনকে কদর করিও বার্ধক্যে পৌঁছানোর পূর্বে। বার্ধক্যে আসার আগে নিজের যৌবনের যে সময়টা রয়েছে এই সময়কে কদর করিও। কারণ এই যৌবন তো একসময় থাকবে না, একসময় ফুরিয়ে যাবে। আজ 17, 18, 22, 25 বছর হওয়ার কারণে যুবক দুনিয়ার রঙিন চশমা পরে দুনিয়াকে তুমি দেখো সব কিছু রঙিন। তুমি পেছনে ফিরে তাকাও না, তুমি দেখো না তোমার দাদা, সেও এক সময় যুবক ছিল, আজকে সে দাড়ি পাকা মুরব্বী। তোমার বাবা এক সময় গ্রামকে মাতিয়ে বেড়াতো, কিন্তু সেও আস্তে আস্তে বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছে।
হে যুবক, তোমার কি সময় আসেনি? যুবক, ভাবো একবার, তোমার সময় এখনো আসেনি, কিন্তু সময় আসতেছে। এক নাতি তার নানাকে প্রশ্ন করেছে। নানা রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, একটু মাটির দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে যাচ্ছে, অর্থাৎ নানার পিঠের মধ্যে কুচ জেগেছে। মুরব্বীদের যখন পিঠে একটু কুচ জাগে, সে অটোমেটিক নিচু হয়ে যায়, সোজা হয়ে আর হাঁটতে পারে না। নাতি জিজ্ঞাসা করছে, নানা, এই যে পিঠের মধ্যে তোমার একটা বস্তা দেখা যাচ্ছে, একটা থলি দেখা যাচ্ছে, এইটা তুমি কয় টাকা দিয়ে কিনছো? তো নানা বলল, নাতি, তুমি তো এখনো ছোট, যুবক, বয়স একটু বেশি হোক, টাকা দিয়ে কিনতে হবে না, ফ্রি ফ্রি পেয়ে যাবে। এজন্য আজ তো বয়স কম হয়, আজ আমরা কাউকেই পরোয়া করি না। দলাদলি করে কারো মাথায় আঘাত হানতে পারলে ভালো লাগে, বিরোধী দলকে আঘাত করতে পারলে অন্তরের ভিতরে শান্তি লাগে। জোরে চিক পাক না মারলে, এলাকার ভিতরে হট্টগোল তৈরি করতে না পারলে নিজেকে ক্যাডার ক্যাডার মনে হয় না। ভাই, সময় আপনার আসছে, অপেক্ষা করেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছানোর পূর্বে তুমি তোমার যৌবনকে কদর করো, যুবক বয়সকে কদর করো, এই সময়কে তুমি মূল্যায়ন করো। এই যুবক বয়স তোমার একদিন থাকবে না, একদিন তুমিও বার্ধক্যে পৌঁছে যাবে। আজ যদি যুবক বয়সে তুমি ইবাদত করতে পারো, এই ইবাদত হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এই ইবাদত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই ইবাদত আল্লাহ তাআলার সাথে তোমার কানেকশন তৈরি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্য চলে আসবে মাথার উপরে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যখন থাকবে না, ওই ভয়ঙ্কর দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া লাভ করবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা প্রকার হলো, একটা দল হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক তার যৌবনকে সে শুরু করেছে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। এই যুবক যেদিন কোনো কিছুর ছায়া থাকবে না, ভয়ঙ্কর ওই দিনে সে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া লাভ করবে ইনশাআল্লাহ। সেজন্য সেই দিন আসার পূর্বে, মৃত্যু চলে আসার পূর্বে, হে যুবক ভাই, রবকে আপনি আপন বানিয়ে নেন, রবের নৈকট্য অর্জন করে নেন। দ্বিতীয় প্রকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। এই যে 5 প্রকার বলেছেন, 5 প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হলো ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে কদর করে নাও অসুস্থতা আসার পূর্বে।
অসুস্থ হয়ে যাওয়ার আগে যা কামানোর কামায় নাও, ইবাদত যা করার করে নাও। অসুস্থ হয়ে গেলে তখন আফসোস করা ছাড়া আর কোনো লাভ হবে না। যে সময় সুস্থ থাকে হেঁটে হেঁটে সে জিকিরের মজলিসে যেতে পারে, হেঁটে হেঁটে মসজিদের জামাতে শরীক হতে পারে। যখন সুস্থ থাকে সে হেঁটে হেঁটে কোরআন শিখতে যেতে পারে। সুস্থ থাকলে মন চাইলে রাতে উঠে একটু তাহাজ্জুদ করতে পারে, মন চাইলে সে 2 রাকাত ইশরাক করতে পারে, সে বেশি বেশি নফল ইবাদত করতে পারে। কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন মন চাইলেই সে ইবাদত করতে পারে না, মন চাইলেই সে ইবাদতে লিপ্ত হতে পারে না। তখন আফসোস করে, আহা, কেন সেই সুস্থ থাকতে আমি আল্লাহ তাআলার ইবাদত করলাম না, আজ আমি সিজদা দিতে পারছি না, আজ আমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছি না, আজ আমার চেয়ারে বসে নামাজ আদায় করতে হচ্ছে। প্রিয় মুরব্বী বাবাজিরা, সেই চেয়ারে বসে নামাজ পড়ার পূর্বে আল্লাহ তাআলার দরবারে সুস্থতা অবস্থায় আপনি সিজদা করেন। এই সিজদা আপনার যত দামি হবে, অসুস্থ হয়ে পাক পবিত্র অর্জন করা যায় না, কষ্টে সিজদা দিতে হয়, তার থেকে সেই সুস্থতা অবস্থায় রব্বুল ইজ্জতের ইবাদত করে নেন। 3 নম্বর প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই যে 5 প্রকার রয়েছে তার ভেতরে 3 নম্বর প্রকার হলো অসিহহাতাকা। 2য় নম্বর প্রকার ছিল অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। 3য় নম্বর প্রকার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। হে দুনিয়ার মানুষ, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতা থাকার সময়, তোমার মাল সম্পদ থাকার সময় তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে রাখো, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাখো। ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে, দারিদ্রতা আসার পূর্বেই তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে রাখো। কেননা হতে পারে একদিন তোমার এমন দারিদ্রতা চলে আসবে, তুমি চাইলেই তখন দান করতে পারবে না। এজন্য এখন তোমার সম্পদ রয়েছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, দানকারী ব্যক্তির এত ফজিলত। আমরা মনে করি দান করলে মনে হয় কমে যাবে, আমরা সবাই মনে করি যে দান করলে মনে হয় থাকবে না, যে না, দান করলে কখনো কমে না। যেই ব্যক্তি দান করে, রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন কোরআনের মধ্যে তার সুসংবাদ দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারায় রব্বুল ইজ্জত যারা দানকারী ব্যক্তি তাদের ব্যাপারে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। দানকারী ব্যক্তিদের দৃষ্টান্ত কি? দানকারী ব্যক্তিদের দৃষ্টান্ত হলো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, তার উদাহরণ হলো কামাসালি হাববাতিন, ওই শস্য দানার ন্যায়, যা জমিনে ফেললে, জমিনে পুঁতে রাখলে একটা দানার মধ্য দিয়ে 7টি গজ বের হয়, 7টি বীজ বপন হয়, 7টি বীজ বের হয়। একটা দানা দিয়ে কয়টা বের হয়? 7টা বের হয়। একটা দানা দিয়ে কয়টা বের হয়? 7টা বের হয়। ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। দানা তো ফেলেছেন মাত্র একটা, এর শস্য হয়েছে 7টা। ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে
100 করে দানা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত হলো? 7টা দানায় 700 দানা থাকবে, 7টা শস্যতে 700 দানা থাকবে। আপনি দানা ফেললেন মাত্র একটা। কয়টা? একটা। হারিয়ে গেছে জমিন থেকে? হারায়নি। একটা দানা ফেলেছেন, 7টা শস্য গজাইছে, আর প্রত্যেকটা শস্যে 100 করে দানা রয়েছে। তার মানে মাত্র একটা শস্য দিয়ে মাত্র 1 টাকা দান করে সে 700 গুণ লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাস্তায় মাত্র আপনি 1 টাকা দান করবেন, এটাকে আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আরে আল্লাহ তাআলা তো চাইলে ইউদাইফু, আল্লাহ তাআলা চাইলে বাড়াই দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে অনেক বাড়াইতে পারেন। সুতরাং আমাদের সেই দারিদ্রতা আসার পূর্বে আল্লাহ তাআলার রাস্তায় দান করে আমাদের আখিরাতের পুঁজিকে সঞ্চয় করে রাখি। আপনি যেটা দান করবেন এটাই আপনার আখিরাতের পুঁজি হবে, এটাই আপনার থাকবে। আর দুনিয়াতে যা রেখে যাবেন এটা আপনার থাকবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সন্তানেরা এটা নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দেবে। এমনকি বাবার কোনো ঋণ আছে কিনা সন্তানরা খোঁজ নেয় না। জানাজা তো দাঁড়িয়ে বলে পরিশোধ করে দেব। ঋণের সংখ্যা যদি বড় হয় তাহলে এক ভাই আরেক ভাইরে কয়, তুই আদায় করিস, ভাই তুই দিস, আমার তো টাকা নেই। কিন্তু বাবার সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে কি ভাইকে বলে তুই বেশি নিস? বলে না। এজন্য আল্লাহ তাআলার রাস্তায় আপনি যতটুকু দান করে যাবেন এটুকুই আপনার, এটুকুই আপনার আখিরাতের পুঁজি, এটাই আপনার ফসল। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন, আফারাগাকা ক্বাবলা শুগলিক। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সময়কে কদর করো, তোমাদের সময়কে মূল্যায়ন করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমাদের ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগিয়ে দাও। ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে তোমরা কাজে লাগিয়ে দাও। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের অবসর সময়কে আমরা কাজে লাগাই না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, বুখারী শরীফের 6422 নম্বর হাদিস, 6422 নম্বর হাদিসে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, نعمتان مغبون فيهما كثير من الناس, الصحة والفراغ। আল্লাহ তাআলার দেয়া 2টা বিশেষ নেয়ামত রয়েছে। কয়টা ভাই? 2টা বিশেষ নেয়ামত রয়েছে। কিন্তু দুনিয়ার মানুষ এই নেয়ামত দুটোকে খেলায় খেলায় নষ্ট করে দেয়। তার একটা হলো আসিহা, সুস্থতা, আর দ্বিতীয়টা হলো অল ফারাগ, তার অবসর সময়। আমরা সুস্থতা থাকলে সুস্থ অবস্থায় বুঝতে পারি না, কিন্তু অসুস্থ যখন হয়ে পড়ি তখন আফসোস করি। আমরা আমাদের অবসর সময়কে আমরা কাজে লাগাই না। অবসর সময়কে আমরা চায়ের দোকানে বসে কত বাজে গল্প আছে, কত ধরনের বেফায়দা কথা আছে, এইগুলোর মজমায় আমরা যুক্ত হয়ে যাই। টিভি, গান, মজলিসের গান বাদ্যের মজলিসে আমরা এমন ভাবে নিমগ্ন হয়ে যাই যে আমাদের হায়াত মনে হয় শেষ হবে না। আমাদের এই অবসর সময় মনে হয় কাজে লাগানোর আর কোনো কাজই নেই। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কি করতেছেন? বলে, ভাই সময় কাটে না, তাই বসে বসে সময় কাটাচ্ছি। সময় কাটানোর জায়গা নেই, অথচ এই সময়কে কত মূল্যায়ন করেছেন,
ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ তিনি বলেছেন, মা আকালতু বিয়াদি 30 সানা, আমি আমার এই হাত দ্বারা 30 বছর যাবত খাবার খাই না। কেন? বলে যে 30 বছর যাবত আমি হাদিস লেখি আর আমার বোন আমাকে খাবার খাওয়াই দেয়। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার মতো সময় তাদের কাছে নেই। এত সময় সে কোথায় পাবে? সে যত সময় বসে খাবার খাবে, এ সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণের কাজে সে লাগতে পারবে। এ সময় সে 2টা হাদিস লিখতে পারবে। আজ তাদের এই সময়ের মূল্যায়ন, তাদের নাম আমাদেরকে ময়দানে মাহফিলে তাদের নাম বলতে বাধ্য করছে। তাদের নামের শেষে আমরা বলি রহিমাহুল্লাহ, তাদের নামের শেষে আমরা দোয়া করে দেই। তাদের লিখিত হাদিস আজ আমরা পাঠ করি। হাজারো লাখো লাখো মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা সেই হাদিসগুলো পড়েন। এই হাদিসগুলোকে অনুসরণ করে আমরা মুসলিমরা জান্নাতের পথে এগিয়ে যাচ্ছি। সময়ের মূল্যায়নের কারণে তার জীবনের দাম বেড়েছে, ইসলামের বড় খেদমত হয়েছে। কিন্তু আমাদের অবস্থা, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই সিহহা, সুস্থতা এবং ফারাগ, আমাদের অবসর সময় রয়েছে, এটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম যে প্রকারটি বলেছেন সেটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমরা তোমাদের জীবনের যে সময়টা রয়েছে, হায়াতের যে সময়টা রয়েছে, এই সময়কে তোমরা কদর করো। হায়াতের সময়কে কদর করো। মরণ আসার পূর্বে, মৃত্যু তোমার দুয়ারে কড়া নাড়ার পূর্বে তুমি তোমার হায়াতকে কদর করে নাও। হায়াতের মধ্যে ইবাদত করে নাও, আল্লাহ তাআলার বন্দেগী করে নাও। কেননা তুমি যখন মারা যাবা তখন তোমাকে শুয়ে দেওয়া হবে বাঁশবাগানের নিচে। কেউ তখন খোঁজ নিবে না। তো সেই মানুষ ভুলে যাওয়ার পূর্বে, বাঁশবাগানে দাফন হওয়ার পূর্বে হায়াতকে কদর করে নাও। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এজন্য সম্মানিত উপস্থিতি, সেই মৃত্যু আসার পূর্বে আমাদের হায়াতের সময়কে মূল্যায়ন করতে হবে।